দিন দিন চেহারা যা খারাপ হয়ে যাচ্ছে, মনে হচ্ছে না ব্লগ করি আর। ঠিক আছে, স্টার্ট করি। হ্যাঁ, দাঁড়াও, শুরু। হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি। তুমি কেমন আছো বলো? বলো এই চলছে। তুমি বলো এই চলছে। যাই হোক, আজকে অনেক কাজ আছে, জানি না আদৌ কী কাজ। আমি তো কাজবাজ কিছুই করি না। তোমাদের একই কমেন্ট যে কোয়েল কোনো কাজ করে না, বিয়ে করেছে, সারাদিন বসে থাকে, এই করে ওই করে। এবার সত্যি কথা বলতে যে আমি না ভাবছি কাল থেকে যে আমি একটা হেল্পিং হ্যান্ড রাখবো। আমার তো সেরকম কোনো কাজ নেই, তো বাড়িতেই টুকটাক কাজ করে দেয়, আর শুনতে না হয় যে আমি কোনো কাজ করি না, বা আমি তো কাজ করি না। হ্যাঁ, আমার ভিডিও টিডিও করে আর কাজ টাজ করা হয় না, তো আমার হয়ে আমি একটা হেল্পিং হ্যান্ড রেখে দেবো, সে আর কি কাজ করবে। আমি রাজকেও বলেছি ব্যাপারটা, ঠিক কি না? এবার এটা সিরিয়াসলি, রাজ হয়তো মনে মনে ভাবছে যে না আমি রাখবো না বা কিছু, কিন্তু আমি জেদ ধরেছি যে না, একটা রাখাই হবে, কারণ এত মানুষের কমেন্ট, এত কিছু আমি আর নিতে পারছি না। এবার খুঁজতে হবে, মানে এখানে না সেরকম পাওয়া যায় না। বলো, গ্রাম এলাকায় তুমি আমাকে রেখে নাও, মাসে ৬,০০০ টাকা দেবে। এটা আমি আমার তো কোনো কাজই নাই, দেখলে? ঠিক আছে, আছে, আমি আমার যদি কাজ বলো, আমি একটা থালায় ভাত খাই, সেই থালা একটা থালা। হেল্পিং হ্যান্ড রেখে প্রতি মাসে কেন ফাও টাকা দেবে? আমি দেবো, যাতে লোকের কাছে আর কথা না শুনতে হয় যে আমি কাজ করি না। কথাবার্তা। তোমার এই ফ্যামিলি তো কেউ কিছু বলে না, সে তুমি যে লোকের না, কথায় কেন নাচছ? আমার কথা হচ্ছে তুমি দেখো তোমার ফ্যামিলি থেকে না কেউ আমি কিছু শুনতে বলে না। পারবো না, আমার ভালো লাগছে না। মাও তাই বলেছে। আমি ব্যাপারটা মাকে বলেছি, তো মাও বলেছে যে তুই একটা কাজ কর, গান বন্ধ করো, তুই একটা কাজের লোক রেখে দে, তাতে আর লোকের কাছে শুনতে হবে না। এই সবাই কমেন্ট করে আমি কোনো কাজ করি না, কেন বসে থাকি সারাদিন। তা আমি তাহলে আমার ভিডিওটা কন্টিনিউ করতে পারবো, আর সে এসে কাজবাজ করে দিয়ে যাবে। সবাই তো আমাদের সিচুয়েশন বুঝবে না, তাই না? সিচুয়েশন না কি সিচুয়েশন, যাই হোক, পরিস্থিতি আমাদের পরিস্থিতি বুঝবে না। তুমি আমি এই যে এখন এই কাজ না করে বাড়িতে বসে আছি, তোমার ভিডিওতে হেল্প করছি, সারাদিন আমরা এই ভিডিও তালেই থাকি, তো এইভাবে কাজ করা হয় না। এখন লোকে ভিডিওতে কি কমেন্ট করলো সেটাতে যদি আমরা নাচা শুরু করি তাহলে হবে না। আমাদের নিজেদেরটা নিজেরাই বুঝতে হবে। আর এখানে গ্রাম এলাকায় তুমি হেল্পিং হ্যান্ড পাও না কোথাও, পেতে হবে। বুঝতে পারলে? ঠিক আছে, দেখছি। আর যাই হোক, আজকে সারাদিন কি কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকে অনেক কাজ আছে। আজকে পূর্ণির ভিডিও শ্যুট আছে, আমার ভিডিও শ্যুট আছে, ও রান্নার আছে। কি রান্না করবে তুমি? আজকে একটা দিদি আমাকে কমেন্ট করেছিল কাতলা মাছের কালিয়া। আর আমি যে বৌদি হয়ে তোমাকে কমেন্ট করেছিলাম যে চিকেন কষার বাসন্তী পোলাও, ওটা ভুলে গেছো? ঠিক আমি আছে, রাখবো তো, মানে কতগুলো আবদার রেখেছি। হ্যাঁ, ওটা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো চলো, আমরা এসেছিলাম জল নিতে, আর পূর্ণি ভিডিওতে ভয়েস দিচ্ছিল, বাড়িতে কাজ চলছে বলে আওয়াজ হচ্ছিল। তো চলো আমরা এখন বাড়িতে যাই আস্তে আস্তে। সো গাইস, এখন কিন্তু আমি রেডি হয়েছি হচ্ছে রিলস করার জন্য। আর একটা কথা, ইদানিং তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তোমরা তো জানো যে আমাদের ঘরও হচ্ছে, ঘরে যেহেতু সিমেন্টের কাজবাজ হচ্ছে, আর ওই বৃষ্টির জলটা না ধুয়ে ধুয়ে একদম, মানে ওখান থেকে যেখান থেকে আমাদের হাঁটাচলা করতে হচ্ছে সেইখানে এসে একদম পায়ে লাগছে। তাই আমি 3-4 দিন হলো লক্ষ্য করেছি আমার পাগুলো না কেমন হয়ে গেছে, মানে পা ফাটেনি কিন্তু উস্কো শুষ্কো ড্রাই কেমন যেন হয়ে গেছে। আর তাছাড়াও সামনে তো শীতকাল আসছে, তাই আমি কিন্তু একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছি, যেটা আমার ভীষণ কাজে লাগবে। সেটা চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি কিন্তু অ্যামাজন থেকে অর্ডার করেছি হচ্ছে আগারোর কালার্স রিমুভার। এটা হচ্ছে আগারোর কালার্স রিমুভার, মডেল নাম্বার CR3001। তো এটা আনবক্সিং করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা সব ধরনের জিনিস এখানে দেখতে পারবে। আর এখানে কিন্তু সবার প্রথমেই রয়েছে হচ্ছে ইউজার ম্যানুয়াল। এখানে কিন্তু কিভাবে ইউজ করতে হবে পুরোটাই দেওয়া রয়েছে। তাছাড়াও কিন্তু রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। আর এটা কিন্তু কালার্স রিমুভার মেশিন, দেখতেই পারছো তোমরা। আর এটা কিন্তু তার প্রোটেক্টিভ কভার। আর তাছাড়াও কিন্তু এর সঙ্গে রয়েছে 3টে রোলার হেডস। প্রথমটা হচ্ছে ফাইন গ্রাইন্ডেড হেডস, আর সেকেন্ড হেডটা হচ্ছে মিডিয়াম গ্রাইন্ডেড হেড, থার্ড হেডটা হচ্ছে কোর্স গ্রাইন্ডেড হেড। আর তাছাড়াও কিন্তু তোমরা চার্জিং কেবিলও পেয়ে যাবে। আর আরো একটা ব্রাশও পাবে হচ্ছে ক্লিনের জন্য। এই যে হচ্ছে আমার পা ডেড স্কিন কত জমা হয়ে গেছে, দেখো পায়ে কেমন ড্রাই হয়ে গেছে। ইউজ করার আগে কিন্তু এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তাছাড়াও কিন্তু আমি পাটাও ভালো করে জল দিয়ে ধুয়ে
ক্লিন করে এসেছি। আর এখন কিন্তু আমি হালকা করে পায়ে গ্লাইড করছি, আর দেখতেই পাচ্ছ আমার পায়ের থেকে কত ডেড স্কিন সেলস বের হচ্ছে, তাও আবার কিন্তু পাউডার ফর্মে। আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ, তাছাড়াও কিন্তু আমি সুন্দর করে পাটা ধুয়ে দেখতে পাচ্ছ ক্লিন করে এসেছি। আর এরপর কিন্তু সুন্দর করে পায়ে একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি আমি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার পাটা কেমন মাখনের মতো স্মুথ হয়ে গেছে। আর ইউজ করার পরেও কিন্তু এটা ক্লিন করা খুবই ইজি। ভেতরের পার্টস কিন্তু ব্রাশের মাধ্যমে পরিষ্কার করে নিতে হবে। রোলারটা কিন্তু জল দিয়ে ধুয়ে ড্রাই করে তারপরে টুলে আবার সেট করবে। আর এটার সঙ্গে কিন্তু ছোট্ট একটা পাউজও দেয়, যার জন্য কিন্তু তোমরা ইজি ভাবে এটা ক্যারি করতে পারবে। তোমরাই দেখে নাও সেটা। আর এটা কিন্তু একদমই ট্রাভেল ফ্রেন্ডলি। আর এটা কিন্তু আমার অনেক ইউজফুল লেগেছে। শীতকালে তো একদম আমাদের কাজে লাগবে, কারণ শীতকালে কিন্তু আমাদের পায়ের গোড়ালি প্রচন্ড ফাটে, তার কারণে। তো যাও জলদি গিয়ে অর্ডার করো। আর হ্যাঁ, ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার লিঙ্ক দেওয়া রয়েছে। তো গাইস, এখন আমি যাচ্ছি বাজারে। আর বাজারে যাওয়ার পর বোনের ভিডিও হবে, মানে পুণ্যির ভিডিও হবে। পুণ্যির ভিডিওর জন্য একটু চিকেন কিনতে হবে। আর আমাদের মহারানী কোয়েল, মানে আমার বউ, ও আজকে চিকেন খাবে, তো ওর জন্য একটু চিকেন নিতে হবে। আর টুকটাক একটু বাজার করতে হবে। তো এটাই করতে এখন আমি বাজারে যাচ্ছি। চলো কী কী কেনাকাটি করি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। মুগ ডাল, গোটা গরম মশলা, বাইকে রয়েছে ওইখানে চিকেন, এগুলো সব নেওয়া হচ্ছে পুণ্যির ভিডিওর জন্য। আর ওর ভিডিওতে আজকে হচ্ছে ডাল চিকেন, ওটা তোমরা দেখতে পারবে কিছুক্ষণ পর। কে ব্যাপার, রেডি হচ্ছে কেন? আসলে একটা গান খুব পছন্দ হয়েছে, ওই গানে রিলস করব ছাদে গিয়ে দুটো। না হলে আমি রেডি হই বলো, আমি যা ল্যাথখোর। হ্যাঁ, কিছুই না, জাস্ট এমনি দুটো রিলস করব। মানে গানটা রিলস না করা পর্যন্ত না ভালো লাগছে না মনের মধ্যে, তাই ভাবলাম যে হ্যাঁ কেটে কেটে বানাতে হবে। স্যাড সং না ভেবো না, আবার স্যাড সং, মানে স্যাড সং কিন্তু ওটা বাবাকে নিয়ে, বুঝেছো? তুমি ভাবতে পারো আবার অন্য কিছু, বুঝেছো? মুখটা ভূতের মতো লাগছে না, চেহারা তেহারা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। আগের কোয়েল নেই আমি। কি বলে মানুষ, সিঁদুর লেটিয়েছে। কার যে সিঁদুর? এটা আমার সিঁদুর না, মনে হয় তার মার সিঁদুর। ই মা, আমার স্নান টান হয়ে গেছে অনেক আগেই। স্নান টান করে আমার বর আমাদের ওপরে একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল। তো ওই প্র্যাঙ্ক এডিট করেই যে সবে আমি ছাদে আসলাম। ছাদে এসে দেখি আমার ননদ আর আমার বর মিলে ভিডিও শ্যুট করছে, আর আমি একটা রিলস করলাম, যাই তাই একটু সেজে গুজে এসেছি আর কান্না করেছি। মানে রিলসটা একটু স্যাড, ডালটা সিদ্ধ হবার জন্য চোখ টোক লেটকে গেছে। চলো দেখায় ওরা কি করছে। আর আজকে হাটবার, তাই পুণ্যি হয়তো পড়াতে যেতে পারবে না, কারণ আজকে ভাই নেই, মানে যে দোকানে বসে ভাই, তো আমার 3 নাম্বার দাও, তাই আজকে একটু কাজের চাপ আছে। হাটবারে প্রচণ্ড চাপ থাকে। ভালো করে গরম হতে হতে আমি কিন্তু এবার এই ভেজে ছেলে ছেলে হয়ে যাচ্ছে দিন দিন, বডি টডি ছেলেদের মতো হয়ে যাচ্ছে। বেশি কিন্তু ধুতে হবে না, পুরো হালকা করে ধুয়ে নিতে হবে। দুজন মিলে ভিডিও শুট করছে, তাই তো? তোমাদের দোকান নেই আজকে? পুণ্যি দোকানে যাবে না? এই রান্নাটা শেষ হবে, খেয়ে দিয়ে চলে যাও। কি রান্না হবে? চিকেন, মুগ ডাল বা ডাল চিকেন, যেটাই বলো না কেন। হবে টোঠো হবে, বসি কষ্ট হয়ে গেছে। এই গামলাটা দিতে একটু ক্লোজ শট নিয়ে ধর। দেখো কত খাটনি একটা ভিডিও করছে। সত্যি দাঁড়া একটু পরে। আচ্ছা পড়াতে যাবা না তুমি? নো, কিউ আজকে পড়ানোটা কালকে আছে, ভাই বাড়ি নেই, দোকানে যেতে হবে। বাবা তোমার কালকে থেকে এই গান গেয়েই যাচ্ছে। কি হয়েছে? দেখেছো? বুকলা যাবা? রেখে আসবো? দেখে আসবো না, তুমি এর সাথে থাকবে। আমি থাকলে হয় না, তুমি না থাকলে, তুমি জানো আমি তোমার ছাড়া কোথাও না, থাকতে পারি না। বাড়িতে কাজ বোঝো না, চলো তুমি তোমাকে কি কাজ রেখে করছো? আসি। না তুমি যাবা। রান্না করে দিই তোমাদের। পুনি রান্না কত দূর পুনি? ডালই সিদ্ধ হচ্ছে না আজকে। কালকে আমাদের একটা জায়গায় নেমন্তন্ন আছে। কোথায় বলো?
মাসি বাড়ি, ছোট মাসি বাড়ি। ছোট মাসি বাড়ি। ছোট মাসি বারবার বলে রাজকে আসতে, আমাকে আসতে, পূর্ণিকে আসতে বলো, কিন্তু যাওয়াই হয় না। কাছে কিন্তু এই তো হেলেঞ্চা তো, হ্যাঁ হেলেঞ্চা, কিন্তু যাওয়াই হয় না। একদিন ওনাদের বাড়ি মাসির বাড়ির সামনে দিয়ে এসেছি, রাজকে বলেছি এটা মাসির বাড়ি না, রাজ বলছে হ্যাঁ। তাহলে এটা যদি জানে আমার ভিডিওর মাধ্যমে, তুমি বাড়ির সামনে তো ঘুরে আসো, যাও না, তোমার তো দেবে রাজ। রাজের নিজের মাসি, নিজের ছোট মাসি। কি অনুষ্ঠান বলো? দাদু মারা গেছিল তাই বাৎসরিক। আর ভাবছি যাবো কালকে। যাবা? মানে মাসির শ্বশুর। মাসির শ্বশুরের যাবা? ঠিক আছে, কিন্তু চলে আসতে হবে। হ্যাঁ সন্ধ্যা বা রাত্রের দিক চলে আসবো। স্টুডেন্টগুলোর পরীক্ষা, আমি গিয়ে থাকবো। আর নিজের পরীক্ষা নিয়ে অত চাপ নেই। মানে কখন যাবা কখন আসবা তাই বলো। মানে 4টের থেকে পড়ানো। আমি যাবো না, আমি যাবো না। ঠিক আছে, তোমরা দুজন, তুমি আর দাদা যেও। ও কি তুমি আর দাদা যেও, আমি থাকবো ওখানে, আমি পরের দিন যাবো। দেখছো, পরের দিন যাবো মানে? তুই তো পড়াগুলো সকালে শিফট করে নে। তাহলে কালকে সকাল থেকে মাসির আর দিদারে না, আমাদের না, বাড়ি নিয়ে আসো। আমি বলি তাহলে এক কাজ করো, তুমি কালকে সকালবেলায় তোমার 4টে ব্যাচ একবারে পড়িয়ে কমপ্লিট করে ও আসো। আচ্ছা 4টে বাজে আমি একবারে পড়ি। হ্যাঁ, এক একজনের পাড়ি এক এক পাড়ায়। তোমার দাদা দিয়ে আসবে না বাইকে করে? আহা শোনা আমার। না এইভাবে গেলে মজা হবে। ওরে তাই আমি 4টে ব্যাচ পড়াবো কি করে, হবে না, ওতে এক ঢালাই হয়ে যায়, কাউকে দেখাতে পারবো না। আর পরীক্ষার টাইমে এইরকম মানে নাকি গার্জিয়ানরা? পরীক্ষার টাইমে আরো তাই গিয়ে 4টের মধ্যে চলে আসতে হবে। তাই যে আমার বস স্নান টান করে চলে এসেছে, বাট তোমরা বুঝতেই পারবে না, ছেলে মানুষ বলে কথা, সেম জামা পরে চলে এসেছে। রান্না কত দূর পূর্ণি? কমপ্লিট, শুধু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। করো করো। কি হয়েছে, তোমার খিদে পেয়েছে? দাঁত তোমরা কি দোকানে যাবে তারপরে একটু পরে দুজনে? আমি যাব না এখন। আজকে গাইজ আমার মোমো ডে। একদিন কি হয়েছিল, 2-3 বছর আগের ঘটনা, আমার মোমো খেয়ে বমি হয়েছিল। এবার আমার না এরকম হয়, যেটা খেয়ে ধরো বমি হয়েছে সেটা আর কিছুদিন খাই না, বা সেটার প্রতি একটা ঘেন্না চলে আসে, আর খাই না। তো ওরকম মোমো খেয়ে না একদিন আমার প্রচণ্ড শরীর খারাপ, প্রচণ্ড বমি। তারপরে প্রায় 1 বছর মতো মোমো পছন্দই করতাম না, বলো। মানে মোমো একদম ভালো লাগছে না, মোমো দেখলে নাক ছিটকাতাম, মোমো খেতাম না আমি। কিন্তু ইদানিং আবার আমি মোমোর প্রেমে পড়ে গেছি। মানে এত মানে টেস্টি, কেন প্রেমে পড়বো না? আর আমাদের এখানে হচ্ছে হাটবারে মোমো পাওয়া যায় 2 দিন, মঙ্গলবার আর শনিবার, তাই তো রাজ? আর এই মঙ্গলবার শনিবার হচ্ছে আমি মোমো খাই। মোমো না হলে আমার মাথা কেমন ঘোরে, মনে হয় মরে যাবো, এক্ষুনি মরে যাবো। আজকে হচ্ছে আমার মোমো ডে, এর জন্য বললাম আজকে আমার মোমো ডে, আজকে হাটবার, আজকে আমার মোমো ডে। আমার বর যদি আজকে মোমো না এনে দিয়েছে না, আমি আজকে মরেই যাবো। আমি মোমো আমার বর না থাকলে ভাইকে দিয়ে আনাতাম, মানে এত টেস্টি, এত টেস্টি। একদিন আমার কাছে টাকা নেই, ঠিক আছে, আমি কি করব, মোমো খেতে ইচ্ছা করছে, মানে পাগল পাগল লাগছে আমার। লাস্টে আমি ভাইকে বলেছি যা দোকান থেকে টাকা নিয়ে তারপরে বলবি মোমো নিয়ে আয়, বলবি বৌদি চেয়েছে 50 টাকা। লাস্টে মোমো খেয়েছি, শান্তি হয়েছে। আমি এখন এই ভাত খেয়ে আবার বরকে মোমো আনতে পাঠাবো। কি বলতে চাও দাস তোমার বউকে? ওর মাথা ঘুরছে, দেখাচ্ছি ওর রিয়াকশনটা। আমি খাই খাই করি বলে ওর আবার খুব ডিস্টার্ব হয়, তাই না? বললাম বলো, তুমি এনে দিবা তো মোমো? হ্যাঁ, হুম, না কখন বললাম, আমি সেটাই। আমার আজকে কি কি দাবি জানো? একটা ভুট্টা, একটা মোমো আর এক কাপ চা, আর কিছু না। দেখো, ঠিক আছে। আমরা এখন খেতে বসে পড়েছি। আর দেখো পূর্ণি রান্না করেছে হচ্ছে চিকেন ডাল, তাই তো? আমরা এই ফোনেও রিভিউ দেবো। একটু খেয়ে দেখি। দারুণ। একটু কম করে খাচ্ছি কারণ মোমোটা তো আজকে কি ভালো হয়েছে? ভালো লাগছে? আগের দিনের থেকে ভালো। ক্যামেরাই অন করি নাই আমি। তাই তো দেখছি, অন করো। পূর্ণিমারও ভিডিও চলছে আমার ননদের, করো।
এখানে হচ্ছে আমরা দুজন ননদ বৌদি খেতে বসে গেছি। রান্না করেছি আমি, আর রিভিউ দেবে আমার বৌদি। দাও রিভিউ দাও। কেমন হয়েছে বলো? আগের দিনের থেকে 3 ডবল পেস্ট। আর আমার মতো লঙ্কা খোর কে কে আছো? দারুণ। ভাতের সঙ্গে মানুষ যেটা বেশি অবহেলা করে সেটাই মনে হয় ভালো লাগে, এবার বুঝলাম। তো অনেকক্ষণ পর এই যে সবে রেডি হয়েছি। তোমরা তো দেখলে আমরা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করার পরে সবাই মিলে বাজারে চলে গেছিলো, শুধু আমি একা বাড়িতে ছিলাম। আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল। সবে রাজ আসলো, মোমো নিয়ে এসেছে। এত এক্সাইটেড ছিলাম যে মোমো খাওয়ার ভিডিও করতে পারিনি। আর তাছাড়াও ফোনটা চার্জেও ছিল। ভাবলাম যে থাক, মোমো খাওয়ার ভিডিও করব না। এখন 9টার সময় আমি যাচ্ছি বাজারে। আমি বাজারে যেতাম না, তারপরেও বাজারে গেলে বেশ কিছুই না, মনটা একটু ফ্রেশ লাগে। কারণ সারাদিন তো বেরোনো হয় না কোথাও, ওই একটু বাজারে যাই বলো, তো তখন একটু ভালো লাগে, সবার সঙ্গে দেখা টাকা হয়, টুকটাক একটু চা খাই চলে আসি। সারাদিন তো বেরোনো হচ্ছে না এদিক ওদিক, তাই আর কি। নাহলে এদিক ওদিক একটু ঘুরতে টুরতে বেরোলে তাহলে আর বাজার টাজারে না গেলেও হয়। তো চলো, আমি রেডি হয়ে গেছি। আর আমি রেডি হতে গিয়ে আমার একটা চোখের সামনে একটা জিনিস আমি দেখছি রয়েছে, কিছুক্ষণ বাদে এসে দেখি সেটা নেই। আর আমাদের শোকেসে পুরো সিঁদুরে লেটকে গেছে। যাই ধরছি হাতে দেখো সিঁদুর, যাই ধরছি। ওটা পরিষ্কারও করেনি। আমি ভাবছি বাড়িতে এসে আমার জিনিসগুলো সব আলাদা করবো ধুয়ে ধুয়ে, কারণ সবগুলো সিঁদুর লেগে গেছে। তাই কোনোরকমভাবে রেডি হয়েছি, চলো যাই। মোমো ডেতে, ঠিক আছে, 50 টাকা করে দিবা আমার মোমো ডেতে। এই হাটবার তো মোমো পাওয়া যায় বাজারে, তো ওই দিন আমার 50 টাকা করে দিবা। মোমো খালে তোর মোমো ডে ওই দিন। বাবা এইমাত্র আসলে দোকানে। আমি সবে আসলাম, তুমি তো আগে এসেছিলে। আগে থেকেই এসেছিলাম। ফ্রিজে একটু মাংস রয়েছে, নিয়ে যাবো, আমি রান্না করবানি। না এখন আমি রান্না করবানি। বাড়িতে খাবার রয়েছে, এখন এখন নি অন্য একদিন করবো। মাংস নিয়ে যাবো, আমি রান্না করবানি। আসলাম তো বাজার, একটু দাঁড়াও, তাহলে এখনই টাকা দিচ্ছে। না, চপ খাবো না। আমার চা, এটা হচ্ছে গুড্ডুর চা। এটা বড় লোকিয়া চা, সর দিয়ে বানিয়ে দেয় আমাকে। আমি বলি বারবার, আমার যদি কারোর দোকানে চা পছন্দ হয়ে যায়, তার নেক্সট টাইম আর আমি গেলে আসে টাকাও একটা ইশারা দিয়ে দিলে চা দিয়ে যায় বলো। মানে যদি বাই চান্স আমার পছন্দ, সেই দোকানের চা আমি ডেলি খাবো। মানে আমি একদম মানে রোজকারের কাস্টমার হয়ে যাই সব কিছুর ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে বলো, আমার এই জিনিসটা হয় না। আমাদের দোকান শেষ। আমার বড়ি যে কি কিনে নিয়ে এলো। কোথায় ও? কি করছো তুমি? হ্যাঁ, কি করছো? গোছাচ্ছি। ওরে বাবা, তুমি তো কাজ করছো না বাবা, জানি এত কাজ করছো। চলো চলো, এগুলো কি? হ্যাঁ, আর এগুলো হচ্ছে কালকে সানসেট ঢালাই দেবে না, হ্যাঁ, সানসেটের জন্য লাইট দেবো দুই সাইডে, ও তার জন্য বাটি। ঠিক আছে ঠিক আছে, চলো বাড়ির দিকে যাই এবার, চলো। এই, কি করছিস? কিছু না, মানে আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে ফ্রেশ হব, ফ্রেশ হওয়ার পরে ঘুমোতে যাব। আমি ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি, তুমি যতই ফ্রেশ থাকো না কেন, ঘুমানোর আগে হাত পা দিয়ে ঘুমোতে হয়। মা ওরকম, আমি ছোটোবেলায় আমার মা আমাকে বলতো, মানে এখনও আমরা জিনিসটা মেনটেন করি। যখন বাইরে টিউশন পড়তে যেতাম বা কিছু একটা হতো, মা বলতো পা ধুয়ে খাটে উঠবি সন্ধ্যাবেলা, ঘুমানোর আগে বলতো পা ধুয়ে ঘুমাবি। সেটা এখনও অভ্যাস হয়ে গেছে। মানে ধরো হ্যাঁ ফ্রেশ রয়েছি, তারপরেও বাথরুমে যাই, একবারে হাত পা ধুই, হাত পা ধুয়ে তারপরে ঘুমোই। ঠিক কিনা রাজ, তুমি দেখেছো তো এটা?
এটা আমার মানে সে জন্মগত অভ্যাস। এটা আমার বর না করলেও চলে, আমার বরের আমি আমার জন্য বাধ্যতামূলক যাই বাইরে ঠিক কি না? কি আমি একটু আগে এই ঠান্ডা জলের ওখান থেকে ইটি করে এসেছি, তুমি তো দেখলে আমার কাগজের ভিজে গা গত শরীর পুরোটাই আমি করে এসেছি, হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসেছি, বললে হবে? কালকে যেহেতু নেমন্তন্ন আছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে, তাই তো? সিমেন্ট নাই, আমার মনেই নাই ফোন করতে। আমাদের সিমেন্ট শেষ, কালকে আমাদের ঢালাই হবে সকালবেলা থেকে, ভোরবেলা থেকে সব রেডি করে দিয়ে গেছে, শুধু ঢালাই হবে। ও সিমেন্ট অর্ডারই দেয়নি, মানে বলেই দেয়নি যে ভোরবেলা আমাদের সিমেন্ট দিয়ে যেতে হবে। সিমেন্টের জন্য যদি বসে থাকতে হয়। সানসেট ঢালাই হবে তো, এই সকালে ডাক শুরু করবে আমার ওই আর কি। এরম ডাকে, প্রদীপ এ প্রদীপ এ প্রদীপ প্রদীপ রে এ প্রদীপ প্রদীপ। তারপরে আমার বর তো ডাক শোনে না ঘুমের ঘরে, ও ঘুমোলে ওর পাশ দিয়ে ঝড় চলে যাক, ও ডাক শুনবে না। তখন আমার তো বিরক্ত, আমরা এরাজ ওঠো ওঠো। আর কি বলতো, সকালবেলাটাই হচ্ছে মানুষের বেশি ভালো ঘুম হয়, মানে এই ধরো 5টা থেকে 6টা বা 4টে এই দিকটা বেশি ঘুম হয়। এই সময়টা যদি ডাকে না একটু রাগ হয়, সে স্বাভাবিক। ওই সময়টা একদম গভীর ঘুমে থাকি আমরা। আর আমার বরকে ডাকে, আমার বর ওঠে না অনেকক্ষণ ধরে ডাকে, ওটাতে আরও বেশি রাগ হয়। তাই তুমি উঠে যাবে এক ডাকে, ওকে? হুম, আর হাঁটছি তো। আরও দেবো। এই তো ইঞ্জিন স্টার্ট হয়েছে, দাঁড়াও। কি ধরনের কথা? প্রত্যেক দিন একবার ঘুমানোর আগে এরকম, মানে এক আরে ঠান্ডায় আমার অত্যাধিক ঠান্ডা, অ্যালার্জি। ঠান্ডা না হলেও তোমার এটা করে। আরে বিশে ডাস্টে অ্যালার্জি আছে। ভাড়া বাড়ি যখন ছিলাম তখন তো ডাস্টে ডাস্ট ছিল না, তখন কি অভ্যাস। করতো? তুমি হচ্ছে ডাস্ট। যাই হোক, আমি এখন ফ্রেশ হবো, রেডি হবো বলছে, নাইটিটা পরবো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ভিডিও শ্যুট করতে হবে। ভিডিও শ্যুট করে রেডি টেডি হয়ে যাবো কালকে আমরা হ্যালেন্সিয়া। কখন বেরোবা? দেখি সকালে কটার দিক? 11টা কথা। 12টার পরেই বেরিয়ে। 11টা একটু বেশি সকাল, ওই তো 12টা 12:30টার দিক যাবো ওখানে। তোমাদের সঙ্গে শেয়ার করবো, অসুবিধা নেই। কি করবো? আজকের মতো টাটা, সবাইকে টাটা, গুড নাইট বলে দাও। গুড নাইট বলে লাভ নেই, কারণ এটা দিনের বেলা দেখবে সবাই। চলো গাইস, টাটা। আর ব্লগ আমরা বাড়িতে সেরকম কিছুই আমাদের কাজ বাজ নেই, বললামই তো, যা কাজ এই দোকানে রান্নাটা করো, ভাত টাত খাও, আমাদের কাজ এন্ড, বলো। আর সেরকম কোনো কাজ থাকে না। আর আমার তো থাকেই না, আমার কি বা কাজ, এই নিজের জামা কাপড়গুলো একটু কেচে দাও, তাও টুকটাক জামা কাপড়, এই যে 2-3টে নাইটি, এই টুকটাক। আমাদের সেরকম নেই বাড়িতে কাজ। যাই হোক, চলো ভিডিওটা শেষ করছি এখানে। কালকেও কি কি করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? আর মাঝে তো মানে কি বলবো, এই রাজ আমাদের সঙ্গে আজকে বন্দুক প্র্যাঙ্ক করেছে, এই করেই না মানে সময়টা আমাদের কেটে গেছে আজকে, বলো। তাও ভালোই, আজকে ভালো দিন কাটলো। এইভাবে সিম্পলভাবে প্রত্যেকটা দিন আমার শ্বশুরবাড়িতে কাটছে। তো চলো, তোমাদের আমার এই লাইফস্টাইলগুলো কেমন লাগছে সেটাও কমেন্টে জানি। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।